জন্য আমার আবার চিকেন ডিনারটা পাওয়া হলো না। আরে ভাই, পাবজি তো সারাদিনই খেলতে পারবি, কিন্তু তোদের বৌদি, ও তো সারাদিনে একবারই এদিক দিয়ে যায়। কিন্তু ওকে এক ঝলক না দেখলে না, পাবজির চিকেন ডিনারও কিরকম সবজি ভাত মনে হয়। এ কে বে ব্যাকডেটেড মাল? শোন, আজকালকার ছেলেমেয়েরা আজকেই ভাব তো কালকে ঘাপা ঘাপ, আর তোর তো দেখাতেই গাড়ি আটকে আছে। তাহলে আমার এখন কি করা উচিত ভাই? একটি মেয়ে প্রথমে একটি ছেলের কি দেখে জানিস? তার চরিত্র, তার মানসিকতা, তার প্রফেশন, তার ব্যবহার, ওই যে ইমপ্রেশনটা আছে না, এটা আগে ভালো করতে হবে, বুঝলি? কিন্তু এটা কি করে করব? সেটা তুই আমার উপর ছাড় না ব্রো। কালকে ঠিক এই টাইমে এখানে চলে আসবি, বাকিটা আমি দেখে নিচ্ছি। চোর 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 চোর! এই তোর মতো চোর ছাড়চোরদের জন্য আজকাল সুন্দরী শিক্ষিতা ভদ্র মহিলারা রাস্তাঘাটে পিসফুলি চলাচল করতে পারে। হ্যাঁ, স্বাধীনতার এত বছর পরেও আমাদের সভ্য সুশীল সমাজ চুরি হচ্ছে, ইফটিজিং হচ্ছে। ছি, আমার ভাবতে লজ্জা লাগে। ছি, আমার মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই। কি এগুলো কি? আমি একা মানুষ, আপনি ঠিক আছে লাগেনি তো কোথাও? আমি একা মানুষ, হ্যাঁ, এই সমাজকে সেবা করার, সমাজকে শোধরাবার কত দায়িত্ব নিব? লাগেনি তো? দেখ ভাই, তুই একজন সুস্থ সবল একটা যুবক, খেটে খেতে পারিস না, চুরি করিস, লজ্জা করে না? বাবু, আমি তো পড়াশোনার জন্যই চুরি করতে বেরিয়েছিলাম। কলেজে ভর্তি হবো, অ্যাডমিশন ফিস নেই বলেই তো চুপ। ও মাই গড, তুই কলেজে ভর্তি হতে পারছিস না বলে? জাস্ট 1 সেকেন্ড, অ্যাডমিশন হবে কালকেই। আরো 500 দিন, 500 দিয়ে অ্যাডমিশন হবে না। কোনো রকম খামতি যাতে না হয় পড়াশোনায়, স্টাডি যাতে কন্টিনিউ থাকে। বই কেনার টাকাটা যদি কিনে নিও বই। বাবু, আপনার মতো ভালো মানুষ আমি দেখিনি। ইটস ওকে ব্রো, পড়াশোনা মন। টিউশন ফিসটা রাখ, ভবিষ্যতে যদি আরো দরকার হয় যত টাকা লাগে আমি দেবো। পড়াশোনা যত না থামে, স্টাডি যত মন দিয়ে হয়। আর বেস্ট অফ লাক ব্রো, মাই ব্রো, বেস্ট অফ লাক। মন দিয়ে পড়। একটা টাকাও যাতে খরচা না হয়। হ্যাঁ, ইলেকট্রিক বিলের টাকা যদি টাকাগুলো না দিতে পারি জমা, বাবা টাকাগুলো ফোল্ড করবে আর আবার পেছনে বুঝবে বোকা। বেস্ট অফ লাক মাই ব্রো, মন দিয়ে পড়াশোনা করো, অল দ্য বেস্ট। ব্যাগটা দিয়ে যা। আপনার তো অনেক টাকা চলে গেল, দাঁড়ান। লাগবে না, আরে রাখুন না, লাগবে না। আমি এরকম চ্যারিটি আমি রেগুলার করি, 15-20 হাজার গরিব দুঃখীদের বিতরণ করি। আমার পার্সোনালি ভালো লাগে আমার গরিবদের মুখে হাসি ফোটাতে। দেখুন, আজকে যদি মরি, কালকে 2 দিন, এত টাকা নিয়ে কোথায় যাবো? চিতায় যাবো? এগুলো আমি করে থাকি। কিপটা চেন। বাহ, আপনার তো অনেক টাকা দেখছি। তো কি করেন আপনি? আমি কি করি তার থেকে বেটার জিজ্ঞেস করুন আমি কি করি না। সেটাই বলুন, আপনি কি করেন না? কিছুই করি না। ইটস আ জোক। অ্যাকচুয়ালি আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, তার ব্রাঞ্চ আছে, যেমন ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চেকোস্লোভাকিয়া, পেদ্রো তালাগালা, ইউএস, লন্ডন, ব্রিটেন। ও লন্ডন ব্রিটেন তো একই, যাই হোক, সব জায়গাতেই আমার এই মাল্টিন্যাশনাল কোম্পানির ব্রাঞ্চ। আমাকে মোটামুটি ট্রাভেলের উপরেই থাকতে হয়। আমার জীবনের অর্ধেকটা কেটে গেল মহাকাশে।
মানে ফ্লাইটে। এই যেমন ধরুন আজকে সকালবেলা ইন্ডিয়াতে ল্যান্ড করলাম, বিকেলে আবার ফ্লাইট যেতে হবে ইউএস। বোরিং লাইফ ভাবুন তো, কত বিজি আমি। কি করব, কাজের চাপ করতেই হয়। সত্যি খুবই বিজি আপনি, বাট এত ব্যস্ততার মধ্যেও পাবজি খেলার সময়টা ঠিক বের করে নেন, তাই না? সালা এত ঢপ কেউ মারে? আজকে মালয়েশিয়া, কালকে সিঙ্গাপুর, পরশু ইউএসএ। আরে আম্বানির বাচ্চা নাকি তুই? একটু কমন সেন্স রাখতে পারিস না? থাকলে তো ইউজ করবে। তবে ভাই, আজকে এই ডিস্টেন্স থেকে তিতলিকে প্রথমবার সামনাসামনি দেখলাম। কি সুন্দর দেখতে, মনে হচ্ছিল গাল দুটো টিপে পালিয়ে যায়। এ এ বড় কবে হবে রে? মেয়েদেরকে গাল টেপে? আমি হলে তোর মেয়েদের দু 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 গালে চুমু খেয়ে পালিয়ে যেতাম। শালা পতলা, তিতলিকে নিয়ে যদি আর কোনোদিন একটা ভুলভাল কথা বলেছিস, শালা ঘরে ঢুকে পারবো। শালা মা তার জাত, শালা সার্জিক্যাল স্ট্রাইক 3। আর একটা প্ল্যানিং কর ভাই, আর একটা প্ল্যানিং কর। একটা প্ল্যান আছে। দেখ, আমি যতদূর জানি তিতলি একজন বাংলা শিক্ষিকা, আর বাংলা ভাষার উপর ওর খুব দখল আছে, আর ও খুব মানে সাহিত্যপ্রেমী। তুই এক কাজ কর, সাধু বাংলা ভাষায় একটা প্রেমপত্র লেখ। এরা সাধু বাংলা ভাষায় প্রেমপত্র লিখে এরা বাঙালি পোশাক পরে না দিলে না হেভি খাবে, বুঝলি? একদম এটা করবি, আর খুব ভালো বলেছিস। চল আর চল, প্রিপারেশন করতে হবে। চল চল। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি দিদিমা ঝারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে। দুদণ্ড দাঁড়াও তুমি তিতলি দেবী, কিছু জরুরি কথা বলিবার আছে তোমায়। যদি কখনো তাজমহলে যাও, একটি মেকআপ বক্স লইয়া যাইও, তোমার জন্য নহে, ওই তাজমহলটির জন্য, কারণ তোমার সৌন্দর্যের পাশে ওটি কেউ টিকে নাই। তুমি হচ্ছ সেই পূর্ণিমার চাঁদ, যেটি দেখিবার জন্য একটি খোলা জানালা যথেষ্ট নহে, দরকার একটি গোটা আকাশ। আমি তো মাঝে মধ্যে ভাবি, অবাক হইয়া যাই যে তোমার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই কেন। তুমি তো স্বর্গের সেই অপ্সরা, যে স্বর্গ হইতে পৃথিবীতে অবতরণ করিয়াছ, আর এত উচ্চতা হইতে পরিবার লগ্নে তোমার কোনো আঘাত লাগে নাই তিতলি দেবী। আমি জ্বর, তুমি প্যারাসিটামল। আমি দুর্বল চিত্ত, তুমি অসীম বল। আমি তৃষ্ণার্ত, তুমি জলের কল। আমার পেট গরম, তুমি ডাবের জল। তোমায় রডে বসাইয়া বেল বাজাইব, তুমি হেলান দেবে আমার কোলে। আমার মন প্রাণ ধন জুড়িয়া আছো তুমি হৃদয় জুড়ে। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তোমার মুখে ফোটাবো হাসি। তাহলে আমি এখন আসি। এই ছেলে, এদিকে আয়। ভালোবাসিস আমাকে? প্রমাণ করতে পারবি? তোর বাবাকে ফোন কর, ফোন করে বল আমি তিতলিকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আর হ্যাঁ, মাকে বল বরণডালা সাজিয়ে রাখ। কি হলো বল, পারবি? বাবা গাঁড় মারিয়া দেবে।